আকাশবাণী শিলচর। আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উত্তর পূর্বাঞ্চল এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং গত ১০ বছরে ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ৩টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে ত্রিপুরা সরকারের ২৮০০ চাকুরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্য করেছেন। শ্রী শাহ বলেন যে ত্রিপুরা সরকার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে চাকুরি প্রদান করেছেন, যেখানে কোনো ধরনের বৈষম্য, সুপারিশ বা দুর্নীতির সুযোগ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শাহ বলেন যে ত্রিপুরা এখন প্রতিবন্ধকতার পরিবর্তে গতি ও কল্যাণের পথে এগিয়ে যাচ্ছে। আসাম পৌর নিগম কর্মচারী প্রাদেশিকীকরণ বিল ২০২৫-এ অনুমোদন জানানো হয়েছে। এখন এই বিল বিধানসভায় পেশ করা হবে। গতকাল দিসপুর জনতা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পৌরোহিত্যে আয়োজিত আসাম মন্ত্রিসভার এক বৈঠকে এই বিলের মাধ্যমে রাজ্যের ৭১টি পৌরসভার ২০১৩ সালের ৪ সেপ্টেম্বরের আগে থেকে কর্মরত ১০৪৬ জন কর্মীর চাকুরি প্রাদেশিকীকরণ করার সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া একথা জানান। মন্ত্রিসভার বৈঠকে আসামে মূল্য সংযোজিত কর কাঠামো অধিক শৃঙ্খলিত করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু বরাক উপত্যকা সফরের শেষ দিন আজ শিলচরে বিভিন্ন কার্যসূচিতে অংশ নেবেন। শিক্ষামন্ত্রী আজ কাছাড় জেলায় অনুষ্ঠিত গুণোৎসবের কার্যসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। আজ শিক্ষামন্ত্রী ডক্টর পেগু শিলচর নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, মেহেরপুরের অরুণ কুমার চন্দ্র প্রাথমিক বিদ্যালয় এবং ভড়াখাই হাইস্কুল পরিদর্শন করার কথা রয়েছে। দুপুরে শিক্ষামন্ত্রী কাছাড় জেলায় অন্যান্য নির্ধারিত কার্যসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় ডিমা হাসাও জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। শিক্ষামন্ত্রী ডক্টর পেগু গতকাল হাইলাকান্দি জেলা শিক্ষা বিভাগের শিক্ষা আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে উন্নতমানের শিক্ষার জন্য একটি ডিজিটাল ফরম্যাট ডিভাইসে অভিজ্ঞ শিক্ষকদের পাঠদান সংরক্ষিত থাকবে বলে জানান। এ ধরনের ডিভাইসগুলি ব্যবহারের ফলে কোনো নির্দিষ্ট বিষয়ের শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও ছাত্রদের পাঠদান ব্যাহত হবে না বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এই স্মার্ট ক্লাসগুলি পরিচালনা দিসপুর থেকে করা হবে। পাশাপাশি জেলা স্তরেও মনিটরিংয়ের ব্যবস্থা করতে শিক্ষামন্ত্রী পরামর্শ দিয়েছেন। বিদ্যালয় সংযুক্তিকরণ সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান যে কম শিক্ষার্থী থাকা বিদ্যালয়গুলিকে পার্শ্ববর্তী বেশি শিক্ষার্থী থাকা বিদ্যালয়ের সঙ্গে সংযুক্তিকরণ করার নীতি গ্রহণ করা হয়েছে। বৈঠকে বিধায়ক জাকির হোসেন, জেলা আয়ুক্ত নিশাক হিবারি গৌতম, পুলিশ সুপার লীনা দোলে সহ শিক্ষা বিভাগের আধিকারিকরা অংশগ্রহণ করেন। কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব গুণোৎসবে গতকাল শিলচর দুর্গা শঙ্কর পাঠশালা বহির্মূল্যায়ক হিসেবে অংশ নিয়ে বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষার মান পর্যালোচনা করেন। জেলা আয়ুক্ত শ্রী যাদব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময়ও করেন। শিক্ষার গুরুত্ব তুলে ধরে জেলা আয়ুক্ত বলেন যে শিক্ষা শুধুমাত্র নম্বর অর্জনের জন্য নয়, এটি কৌতূহল, সমালোচনামূলক চিন্তাশক্তি এবং দায়িত্ববোধ গঠনের মাধ্যম। আসাম রাজ্য বিদ্যালয় পর্ষদ উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার প্রপত্র পূরণের জন্য আজ ও আগামীকাল পোর্টাল পুনরায় খুলবে বলে জানিয়েছে। এ সম্পর্কে পর্ষদের সচিব সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের অনলাইন প্রপত্র পূরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছেন। সময় শেষ হওয়ার পর অনলাইনে প্রপত্র পূরণের সময়সীমা আর বৃদ্ধি করা হবে না বলে পর্ষদ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। হাইলাকান্দি জেলা স্তরের বরদলি ট্রফি ফুটবল প্রতিযোগিতায় বুধবার এক অভিযোগ সামনে এসেছে। আকাশবাণীর সংবাদদাতা নীলোৎপল দেব জানিয়েছেন যে সেমিফাইনালে ওঠার পরও দল নামাতে রাজি হননি ভাটেরকোপা এফসি। জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি পাঠিয়ে তারা জানান যে মাঠে দল নামাতে অক্ষম ভাটেরকোপা। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তাই ওয়াক ওভার পায় আলগাপুর ফুটবল ক্লাব। কিন্তু গতকাল ভাটেরকোপার কয়েকজন খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি দিয়ে অভিযোগ করেন যে তাদের ম্যানেজার ইচ্ছাকৃতভাবে দলকে মাঠে নামাতে দেননি। বিষয়টি নিয়ে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আজ একটি জরুরি সভার আয়োজন করেছে। উত্তরাখণ্ডের দেরাদুনে অনুষ্ঠিত ৩৮তম জাতীয় ক্রীড়া উৎসবে নবম দিন লনবল প্রতিযোগিতায় আসামের সুরঞ্জনা বড়ুয়া রূপোর পদক অর্জন করেছেন। সুরঞ্জনা বড়ুয়া ক্যারিয়ারের প্রথম জাতীয় ক্রীড়ায় পদক অর্জন করতে সক্ষম হয়েছেন। জাতীয় ক্রীড়া উৎসবে আসামের 4 জন বক্সার নিজ নিজ ইভেন্টে সেমিফাইনালে প্রবেশ করেছেন। এদের মধ্যে তারকা বক্সার শিব থাপা, লাভলিনা বরগুহাই, অঙ্কুশিতা বড় এবং আইকন মিলি রয়েছেন। পূর্ত বিভাগের শিলচর সড়ক ডিভিশনের কার্যবাস্তকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর হাইলাকান্দি সড়কের একটি গুরুত্বপূর্ণ লেন গতকাল থেকে আগামী
20 মার্চ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। চিত্তরঞ্জন অ্যাভিনিউ পয়েন্ট এবং শনি মন্দিরের মধ্যে 4 মিটার বাই 4 মিটার বক্স সেল এবং আরসিসি কালভার্ট নির্মাণের জন্য শিলচর হাইলাকান্দি রোডের ডান দিকের লেন দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্মাণ কাজ চলাকালীন উভয় দিক থেকে আসা যানবাহনগুলিকে সংশ্লিষ্ট স্থানে অবশিষ্ট লেন ব্যবহার করে চলাচল করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।